আল্লাহ কবুল করুন। হ্যাঁ, পয়সা গুলো এরকম বাইরে রাখি বুকা, ভালো করে খোলো, খুলে ভেতরে জড়িয়ে গাড়ার মারো। ফ্রি সময় শুক্রবার থেকে আসবেন, ঠিক করে দেবো। আসেন, নলেজ সিটির জন্য কিছু নিয়ত করে থাকেন, আমার হাতে দিয়ে যান। আর ওই ব্যাগ নিয়ে গেছে, যার যা খুশি নিয়ত করে তো দেন। কেউ বড় কিছু নিয়ত করলে আমার হাতে দেন। ঠিক আছে, বসুক, ইফতার করে লিখ, তারপরে যে হবে ইফতার করে লিখ, তারপরে কথা বলছি। আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করেন। দেন, কিছু কিছু করে সবাই দিলে আপনাদের কমবে না, বরকত হবে আর আমার কাজ করতে সুবিধা হবে। এক একটা স্কয়ার ফুট এই নরমাল বিল্ডিং এর 2200 টাকা, আর ওই রকম দামি বড় বিল্ডিং করলে 3000 টাকা এক এক স্কয়ার ফুট। ওটা 20000 স্কয়ার ফুট আছে, আর এটা একতলা হচ্ছে 9,500। হিসাব করে দেখেন বাপ, আপনারা কি দিচ্ছেন। কলজে ফাটিয়ে চিল্লে ওয়াজ করি, আমার স্বপ্ন নিজে গাড়ি বাড়ি শখ সাদ আরাম মিটাইনি, আপনাদের ছেলেদের ভবিষ্যৎ করছি। আপনাদের তো গুরুত্ব থাকা দরকার। প্রত্যেকে নলেজ সিটির বাৎসরিক দাতা হবে, জানেন তো নাকি? দাতা সিস্টেম 500 করে টাকা একটা বই, এরকম একটা বই দেওয়া হচ্ছে পুরো। আপনি যে আমার সাথে আছেন, এটা তার পুরো। বছরে একবার এই বই নিয়ে আসবেন, আর সাথে 500 টাকা নিয়ে আসবেন। এতে এন্ট্রি করে দেবেন 2025 সাল, 2026 সাল, 2027 সাল। কমসে কম 10 বছর সাথ দেন, তাহলে 10,000 টাকা যাবে। কিন্তু 10 বছর পরে এই জায়গা চিনতে পারবেন না ইনশাআল্লাহ। দিতে হবে, 10 জন দিলে আর হয়, সবাইকে আসতে হবে, লাখ লাখ লোককে জুটতে হবে। লাখ লাখ লোক দিলে 500 টাকা গায়ে লাগবে না, কিন্তু ওটা অনেক বড় একটা জায়গায় পৌঁছাবে, তখন এই কাজ করতে সুবিধা হবে। আল্লাহ রুজিতে বরকত। সবাই বই করবেন, এটা বইয়ের টাকা এখন নয়। ওই কেন্দ্র অফিস দেখছেন, এই তো শুনবেন তো, ওই যে কেন্দ্র অফিস ঘুরে দেখেন, ওই যে কেন্দ্র অফিস দেখতে পাচ্ছেন নাকি? কই অফিসটা কই? হ্যাঁ, ইফতারের পরে ওখানে গিয়ে বই কই, যখন বই দেয় না দিচ্ছে কেন? তুলে লাও, দাও, ওইখানে গিয়ে বই করে লাও একটা। বোকা কোথাকারে, এত হাঁ করা লোক হলে কি করে চলবে? হ্যাঁ হ্যাঁ, তোরা সব জায়গায় ব্যাগ লিখেছিস, সবাই দিয়েছেন তো আলহামদুলিল্লাহ। তো এই বই একটা করবেন সবাই। হ্যাঁ, এই যেমন আমার বাপ করেছে একটা বই, আমার বাপ করেছে 2024-এ। হ্যাঁ দেখেন, 2024-এ দিয়েছিল, আবার 25-এ নিয়ে এসছে, 500 টাকার বই নিয়ে এসছে। এই বই এন্ট্রি হয়ে যাবে, প্রমাণ এই বাপ আমার সাথে আছে। আজ চেষ্টা করছি, কাল ইনার নাতি পুতা এখানে কাজে লাগতে পারে পড়াশোনায়, ঠিক না বেটি গো? এই বইটা তখন কাজে লাগবে, কিছু হলো হেল্প করব, পাশে দাঁড়াবো। কথা বুঝে আসছে? তাই আমি বলবো পাশে দাঁড়ান। এই বই একটা করে সবাই নেবেন, 500 করে টাকা দিয়ে এই বই করবেন। এই দেখুন ফর্ম, অনেকে আবার জেরক্স করে কাগজ নিয়ে 500 করে টাকা দিয়ে যাচ্ছে হাতে করে, পরে ফ্রি সময় বই তৈরি করে আমি ফোন করে তাদের ঘরে ডাকবো। সামনে জ্যৈষ্ঠ মাসে বিশেষ ঘোষণা, আগামী জ্যৈষ্ঠ মাসে জামাতের প্রচেষ্টায় নলেজ সিটি, এই নলেজ সিটির বাৎসরিক যারা দাতা হচ্ছেন বা হয়েছেন, তাদেরকে নিয়ে আমার একটা মিটিং আছে, দাতা মিটিং। সেখানে আপনারা আসবেন, প্রত্যেকে বই সাথে করে নিয়ে আসবেন। বইয়ের সামনের ফন্ডে ফটো মারবেন, কেন ফটো দেখিয়ে এই মিটিং এন্ট্রি হবে, আদার্স লোক এন্ট্রি হবে না। কেন? দাতাদের যখন আলোচনা দাতাদের নিয়েই হবে। তাই আপনারা আগেও যারা হয়েছেন বা আজকে হচ্ছেন, এই বইয়ে সেদিন নিয়ে আসবেন। আজকে যারা কেউ যদি নতুন করে হতে চান, এর ভেতরে
হতে পারে একটা দুটো লোকের মনের ইচ্ছা থাকতে পারে না, তাই আমি ছেলেদেরকে বই নিয়ে পাঠাচ্ছি, 500 করে টাকা দিয়ে বইটা নিয়ে নেবে, নামাজ পড়ে মাগরিবে ওই কেন্দ্র অফিসে গিয়ে বইটাকে ফিলআপ করে এন্ট্রি করে নেবেন। কথা বুঝে আসছে? ওখানে এন্ট্রি করে নেবেন, লেন কত টাকা কত দিকে চলে যায়, একটা করে বই করেন, একটা করে বই করেন। কি বন্ধু কি জন্য? আচ্ছা বসেন আপনারা, যদি বই করে দেন তাহলে এটা কত কত মাগরিবের নামাজ পড়ে ওই কেন্দ্র অফিসে গিয়ে বইটা এন্ট্রি করে নেবেন। কথা বুঝে আসছে? হ্যাঁ, কিন্তু এতে তো লিখতে হবে, দেন ওখানে তো সব গড়ে ওটা দে, কলম দে। বইটা কিন্তু ওখানে এন্ট্রি করতে হবে, এতে আপনার তহবিল নম্বর বসবে। কথা বুঝে আসছে? এই বইটা আমাকে কে দিয়েছিলে? কমিটির ছেলে, এদিকে আসো, যান আপনি চলে যান, যে এখন বসুন, ইফতার করুন। হ্যাঁ ঠিক আছে, ইফতার করুন। হ্যাঁ না, আপনাদের আমি পরে তৈরি করে যেদিন মিটিং করব সেদিন ডাকবো। যারা আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স করে পয়সা নিয়ে এসেছেন, আপনাদেরকে যেদিন আমি মিটিং এ ডাকবো সেদিনে আপনারা বই পেয়ে যাবেন। আজকে ছেলেরা ভেতরে গেছে, কেউ যদি বই করতে চান, নলেজ সিটির দাতা হতে চান, 500 টাকা দিয়ে বাৎসরিক একটা দাতা হবে, আর তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। সকলে তেলাওয়াত করুন বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। খুব ভালো করে শুনবেন, যারা নলেজ সিটির দাতা হয়েছেন বা আজকে হচ্ছেন, যেদিন আপনাদেরকে ফোন যাবে ওই নলেজ সিটির দাতার বইয়ের উপরে দুটো নম্বর আছে, ওই দুটো নম্বর থেকে ফোন যাবে। অবশ্যই আপনি আসবেন, সাথে কাউকে নিয়ে আসবেন না, কেননা ওই দিনের মেহমানদারি যেটা করা হবে নলেজ সিটির পক্ষ থেকে নলেজ সিটির ময়দানেই হবে, শুধুমাত্র দাতাদের জন্য, অন্য কেউ সেখানে এলাও হবে না, থাকতে পারবে না। এবং আমার অনেক মা বোনেরা দাতা হয়েছেন, ওই মা বোনেদের জন্য মনে রাখবেন, আপনার সাথে আপনার স্বামী বা সন্তান বা ভাই একজন পুরুষকে আমরা এলাও করব, শুধুমাত্র তার টিফিন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা, কিন্তু মিটিং এ বসতে সেও পারবে না। মা বোনেদের জন্য মা বোনেদের বসার জায়গায় তারা বসবে, বড় এলসিডি লাগিয়ে দেওয়া হবে, তারা বক্তব্য শুনবে, পুরুষরা পুরুষদের জায়গায় বসবে। আমাদের আগামী দিন এই জায়গায় অনেক কিছু লক্ষ্য আছে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, সুপার স্পেশাল হসপিটাল থেকে শুরু করে, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, নার্সিং কলেজ, ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুল তৈরি হয়েছে। আপনারা অলরেডি শুনেছেন এই জানুয়ারি থেকে ভর্তি নেওয়া শুরু হয়েছে। আপনারা আবার যারা ভর্তি করতে ইচ্ছুক, সামনে জানুয়ারি সেশনে আপনারা যোগাযোগ করবেন, আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করবেন। আলহামদুলিল্লাহ, দোয়া করি আমার মুজাদ্দেদ জামানের নামের নলেজ সিটি, মুজাদ্দেদ জামানের রুহানি দোয়ায় আল্লাহ আপনাদের বাচ্চাদেরকে অনেক বড় নসিবওয়ালা করেন, অনেক বড় পর্যায়ে আল্লাহ পৌঁছে দিক, এটা দোয়া করি, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তো যাক, আসেন এখন দোয়া হবে, তার আগে একটু মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা
তাকে দিতে হবে বইয়ের হিসাবে। বইয়ের হিসাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই সময় কথা বলতেই কষ্ট হয়। এখন কলেমা পড়া, দরুদ শরীফ পড়া অনেক কষ্ট না? এজন্য সময়ের গুরুত্বটাও অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন লিসসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বি, রোজাদারদের জন্য দুটো খুশি, একটা হলো ইফতারকে যখন সামনে নিয়ে বসে এই সময়টা আল্লাহ রোজাদারদের দোয়াকে কবুল করে না। দ্বিতীয় নম্বর হলো লিকা রাব্বি, রোজাদার দিগকে আল্লাহ দিদার দেবেন, ওয়াদা দিয়েছে। তবে শর্ত কিন্তু ঈমান। ঈমান না থাকলে যত রোজাই রাখো জাহান্নাম ছাড়া আর কিচ্ছু মিলবে না। ঈমান হলো মূল শর্ত। ঈমানটা কি? নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেপানা মুহাব্বত ও আদব, যার কোনো সীমানা থাকবে না। অনেকে বলে লিমিট করো, লিমিট ক্রস করে মুহাব্বত করার নাম হলো ঈমান। শুধু এতটুকু মাথায় রেখে দেওয়া নবী আল্লাহ নয়, এটাকে মাথায় রেখে মুহাব্বত করতে হবে। রুকু সেজদা নবীর জন্য নয়, এটাকে মাথায় রেখে বাকি যেভাবে খুশি মুহাব্বত করো, তবে তুমি ঈমানদার। যার মুহাব্বত যত বেশি তার ঈমান তত বেশি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা জিনার দাওয়াতে এসেছি। এ দাওয়াত আমার দাওয়াত নয়, আমি তো শুধুমাত্র খাদেম, মেজবান আপনাদের, আপনারা মেহমান জিনার দাওয়াতের। তিনি হলেন আওলাদে রাসূল মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আগেই বললাম 1891 সালে এই মাহফিল তিনি করেছিলেন। উদ্দেশ্য কি? পৃথিবীতে যত মুমিন মুমিনা এসেছে বা আসবে, বাবা সাল্লাম থেকে শুরু করে সবার পরকালের কল্যাণ কামনার জন্য দুয়ার মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ভাষাটা আপনারা বুঝবেন, যেটাকে ইসালে সওয়াব বলা হয়, তিনি করেছেন। কত ভালোবাসেন আপনাদের ঘরে, তেনাকে ভুলে গেলে আপনাদের চলবে? তেনার সিলসিলা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তেনার সিলসিলার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত এই সিলসিলার মালিক কে?
আমার দয়ার নবী খোদ নিজে, জোরে বলুন সুবহানাল্লাহ। সিলসিলা মানে একটার পর একটা, একটার পর একটা নবী যে জান্নাতি দলের কথা বলেছে, ওই জান্নাতি দলের ঊনবিংশ শতাব্দীর পূর্ব ভারতের মানুষকে ওই দলের সঙ্গে জুড়েছে ফুরফুরার হযরত জবানার মুজাদ্দেদ দাদা হুজুর পীর কেবলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আব্বাস সিদ্দিকীর মতো কত হুজুর এখন বেরিয়েছে, কত মুফতি মাওলানা বেরিয়েছে, আলহামদুলিল্লাহ, আমি হিংসা করছি না, কিন্তু তিনারা কেউ আমাদের ইমাম নয়, কেউ আমাদের মূল নয়। কেন, যেদিন এই পূর্ব ভারতের মানুষের ঈমান বাঁচাবার লড়াই ছিল, ঈমানের অস্তিত্ব ছিল না, দিন কি জিনিস জানতো না, কালেমা কি জিনিস জানতো না, মসজিদ কি জিনিস জানতো না, রোজা নামাজ, রোজা দাড়ি টুপি কোরআন আল্লাহ রাসূল জানতো না, এই পূর্ব ভারতের মানুষকে আল্লাহ দ্বীন, কোরআন, সুন্নাহ, দ্বীন ইসলামের সঙ্গে সম্পর্ক যিনি করিয়েছেন, তিনি হলেন নবী বংশের উজ্জ্বল নক্ষত্র আল্লামা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তিনার বাগানে আমার মতো কোটি কোটি আলেম তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। আরো তিনার আওলাদ হাজারো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ দিক, আল্লাহ দিক, ওয়াজ নসিহত করছে, সব করছে, ঠিক আছে, কিন্তু আমাদের কেউ লিডার নয়, আমাদের কেউ ইমাম নয়, আমাদের কেউ মুজাদ্দেদ নয়, আমাদের কেউ রাহবান নয়, আমাদের কেউ উলিল আমর নয়, আমাদের কেউ আমিরুশ শরিয়াত নয়, আমাদের হলো মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা। নতুন করে একজনের হাতকে আমাদেরকে ধরতে হবে যদি হায়াতে থাকি, তিনি হলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। তার আগে পর্যন্ত আর কেউ আমাদের উলিল আমর মুজাদ্দেদ রাহবার হতে মানতে, ইমাম মেহেদী সাল্লাম যখন আসবে তিনার হাত ধরতেই হবে। কেন, এটা দাদা হুজুরেরও তিনিও শিখিয়েছেন এবং আমার নবীর হাদিস, এটা আমার নবীর হুকুম, এটা, জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে বিচখানে কত লোক আসবে আপনাকে তার পকেটে ভরার জন্য, আপনাকে তার ঝুলিতে ভিজাবার জন্য। খবরদার দাদা হুজুরকে ছেড়ে সরে যাবেন না, আব্বাসকেও ছেড়ে দেন, অসুবিধে নাই, কিন্তু হ্যাঁ, দাদা হুজুরের খুন যখন আছে সমালোচনা করতে যাবেন না, এতে আপনার পীর খুশি হবে। কি দরকার, ছেড়ে দেন না, আসবেন না, যাবেন না। এই যে আপনারা এলেন, যদি না আসতেন আমার কিছু করার ছিল আপনাদের উপরে না, আপনাদের কিছু করার আছে আমার উপরে, মিটে গেল, দূরত্ব হয়ে গেল, মিটে গেল, ঠিক না বেটি? তাহলে তো আমিও বুঝবো কিছু মনে হয় আমার ভুল হচ্ছে, কিছু মনে হচ্ছে আমার ভুল হচ্ছে। সব ভাইয়ের কাছে যায়, আমার কাছে যাই না কেন? তখন আমি বুঝবো আমি দাদা হুজুর ছেড়ে দিয়ে দাদা হুজুরের দুশমনদের সঙ্গে উঠা বসা করছি, তাই দাদা হুজুরের মুরিদরা আমার থেকে মুখ ঘুরিয়ে দিয়েছে। তাহলে আমার জন্য একটা পরিবর্তনের সুযোগ হবে না, হবে না? কিন্তু তা না করে সেই আওলাদের বিরুদ্ধে যদি আপনি সমালোচনা করেন, মূলত সেই তো সিলসিলারই ক্ষতি হচ্ছে। সিলসিলাকে লোক ভুল বুঝবে, ঠিক না বেঠিক গো? তাই আমি আমার নজরে কয়েকটা ভাইকে দেখছি, আমার পীর ভাই, তারা মুরিদদের মধ্যেও হতে পারে বা আওলাদদের মধ্যেও হতে পারে, তারা একটু গুস্তাগে রাসূলদের সঙ্গে মিশে গেছে। যারা সাহাবা হুজুরদেরকে গালিগালাজ করেছে, যারা আমার নবীর শানে ছোট বড় কথা বলেছে, মিশে গেছে। তাহলে আমি কি তাদের বিরুদ্ধে বলবো? কথা বলেন না, আমি তাদের বিরুদ্ধে বলবো না। কি করব? আমি দোয়া চাইবো, আল্লাহ আমার ভাইগুলোকে হিদায়াত করেন, কাফের বক্তাদের থেকে ফিরিয়ে দেন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের এটা করা উচিত হবে না, হবে না? কিন্তু আমি তাদের সঙ্গে মিশি না। কেন মিশি না? তাদেরকে বুঝতে দিই কেন মিশছি না। আপনাদেরও উচিত হবে না তাদের সঙ্গে মিশা। যখনই মিশবেন না, তারাও ভাববে যে কেন মিশছে না, আর আপনারা সেই সব জায়গায় হই হই করছেন। তাহলে আমার ভুলটা আমি বুঝতেও পারছি না যে আমি ভুলটা করছিটা কি। আমি ভুলের ওপরেই বেরিয়ে যাচ্ছি, ভুলের ওপরে বেরিয়ে যে জাহান্নামের দিকে চলে যাচ্ছি। এটা কি আপনারা চাইবেন? কথা বলেন, মনে রাখবেন, কি মুফতি হন, কি মৌলানা হন, কি পীর হন, কি পীরজাদা হন, কি পীর সাহেব হন, কোরআনকে মনে রাখবেন। আল্লাহ পাক কোরআনে ওয়াদা করেছেন, বন্ধু এমন একটা লোককে আমি জান্নাতে যেতে দেব না যে কিনা আপনার দুশমনের সঙ্গে বন্ধুত্ব করেছে, উঠা বসা করেছে। শুনছেন তো? তাহলে কোন মুফতি, কোন মৌলানা
আমার নবীকে আমাদের মতো বলবে, মরে গেছে বলবে, শাফাত করতে পারবে না বলবে, রাখাল বলবে, ভিখারির বাচ্চা বলবে, নাউজুবিল্লাহ, আরো কিনা কিনা নোংরা কথা বলছে না বলে? হ্যাঁ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর তুমি জামানার মুজাদ্দিদের আওলাদ হও, আর পীর হও, পীরজাদা হও, যে কোনো খানদানের হও, মুফতি হও, মাওলানা হও, তুমি যদি নাও বলে থাকো এরকম কথা, কিন্তু যে বলে তার সঙ্গেও যদি তুমি মেশো, কোরআন বলছে আল্লাহ তোমাকে জান্নাতে যেতে দেবে না, নবীর কাছে ওয়াদা করেছে। শুনছেন না শোনেন? তাহলে তোমার উচিত হবে এরকম যদি কেউ নবীর সঙ্গে দুশ্মনী করে তার সঙ্গে মিশা? কথা বলো। আচ্ছা, আমি যদি এরকম ভুল করি তোমাদের উচিত হবে আমাকে বুঝানো, ঠিক না বেঠিক গো? না মাইকে আমার বিরুদ্ধে বলা? না, মাইকে বলা ঠিক হবে না। কেন? আমার বিরুদ্ধে মাইকে বলা মানে মূলত সিলসিলার মধ্যে একটা ফাটল তৈরি হয়। কেন? আমি এই বংশেরই একটা আওলাদ, তাই না? তাহলে উচিত হবে আমার জন্য বুঝা। কিন্তু আমি তোমাকে যদি বুঝতে না চাই, তাহলে উচিত হবে আমার থেকে দূরে গিয়ে দোয়া চাওয়া, যে আল্লাহ আমার ভাইকে হেদায়েত করেন, হেদায়েত করেন, হেদায়েত করেন। কিন্তু তা না করে তুমি যদি আমার সঙ্গে মেশো, তাহলে আমার ভুলটা আমি বুঝতে পারবো? কথা বলো গো, বুঝতে পারবো কি? বুঝতে পারবো না। সেই আমি ভুলের উপরেই থাকবো। আমার কথায় কি কষ্ট পেচ্ছেন নাকি? একটু হ্যাঁ কি না বলেন। আর কি কথা বেরোচ্ছে না আপনাদের? আমি জানি খুব কষ্ট হচ্ছে, কেন আমারও তো হচ্ছে, তাহলে আপনাদেরও হচ্ছে, ঠিক না? আল্লাহ আখরি জামানা বাপ। আল্লাহ নবী জানালেন হাতের তালুতে আগুন রাখা থেকেও ইমান বাঁচানো বড় কষ্ট হবে। দাড়ি নেই, টুপি নেই, নামাজ নেই, রোজা নেই, তুমি কাবিরা গুনাহগার, কাফের তোমাকে কেউ বলতে পারবে না। যদি তুমি তওবা করে নামাজি হয়ে যাও, রোজাদার হয়ে যাও, দাড়িওয়ালা হয়ে যাও, আল্লাহ চাইলে তোমাকে তওবাকে কবুল করে বেগুনাহ করে জান্নাতি বানাইয়ে দিতে পারে। কিন্তু মনে রাখবে, দাঁড়িয়ে আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, মসজিদ মাদ্রাসা সবই বানিয়েছো, কিন্তু আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক বড় ব্যাপার। নবী পাকের কদমে যে জুতা লাগতো, ওই জুতা মোবারককেও যদি তুমি অবজ্ঞা করো, তুমি জাহান্নামে ঢুকবে, আর কোনোদিন বেরোবে না। কারণ আল্লাহ সবকিছু করেছেন তিনার বন্ধুর জন্য। আল্লাহ পারছি না, কথা বেরোচ্ছে না। আল্লাহ আজকে যদি এই হয়, তাহলে ময়দানে মাশরে কি হবে? এগুলো তো ভাবতে হবে। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে ভাবাচ্ছে। আমার তোমার যদি এই হয়, তাহলে সারা বছর যে গরিব বাচ্চাগুলো খেতে পায় না, হ্যাঁ, ভালো মন্দ পায় না, কখনো কখনো একটু পাচ্ছে, তাদের কি হচ্ছে বলো তো? তাহলে যাকাতটা ঠিকভাবে দেওয়া দরকার আছে না নাই? দেয়? হ্যাঁ, তাহলে বলো খোদার মাত্র হবে। এই জন্যই তো রোজা। তো যাক ভাগ, আমি আর কথা বাড়াচ্ছি না। আমার মুজাদ্দিদ জামানের একটা ছোট্ট ওয়াকিয়া আপনাদেরকে শোনাবো, ঘটনা, জীবনী শুনবেন। কি গো, একটু খুশি মনে হাত তুলে বলেন মাশাআল্লাহ। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার নবীকে বড় ভালোবাসতেন। ভালোবাসেন বলেই তো আল্লাহ মুজাদ্দিদ করেছে, যে আবু বকর ভালোবাসবে তাই তো মুজাদ্দিদ। নবীর প্রেমিক যদি না হয়, সে কখনো কোনো বিলায়েত পেতে, জোরে বলুন, পারে না। যদি সাজে বড় হযরত, বড় আল্লামা, সাজে জানতে হবে বেকার, ভণ্ড। যদি নবীর প্রেম থাকে, ওকে সাজতে লাগবে না, দুনিয়াকে আল্লাহর পিছনে দাঁড় করিয়ে দেবে। লোকও ভাবতে পারবে না যে আমি ভালোবাসছি কেন, এর মধ্যে তো কিছুই নেই। না, ওর মধ্যে কিছু নেই তো কি হয়েছে? ওর মধ্যে সবার মূল যিনি মুহাম্মদ রাসূল তো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর হন, নবীর হন, আল্লাহ সব বাজারে সব জায়গাতে তোমাকে হিরো বানিয়ে দেবে। তুমি কারবার জগতে বড় হতে চাও, তাও নবীর হও। রাজনীতির জগতে বড় হতে চাও, তাও নবীর হও। ইলমের জগতে বড় হতে চাও, তাও নবীর হও। কোথায় বলবো, বাপ মা হিসাবে, বাপ হিসাবে ভালো বাপ হতে চাও, তাও নবীর হও।
মানে নবীকে ফলো করো, নবীর হুকুম অনুযায়ী চলো, নবীকে প্রিয়ার করো, দেখবে তোমাকে আল্লাহ সব জগতে বড় করবে। আহা, তামার মুজাদ্দিদ জামান তিনি ছিলেন সর্বদিকের বাদশাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশেষ করে তাসাউফ জগতে তিনি তো বাদশাহ ছিলেন, এবং দুনিয়ায় ইলমে জাহিরি, ইলমে মারিফাত, পুরুষদের শিক্ষা, নারীদের শিক্ষা, সব জায়গাতে তিনার ইলমের সাগর আল্লাহ তিনাকে বানিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিনার হাতের তৈরি করা এক একটা ছাত্র, যেমন মেজো হুজুর পীর কেবলা আবু জাফর সিদ্দিকী আল কুরাইশি, তিনি আরেকটা সাগর ছিলেন। বসিরহাটের বড় মাওলানা আরেক ইলমের দরিয়া সাগর ছিলেন। আর নিসারউদ্দিন সাহেব, এভাবে এক একজন এক একটা সাগর আল্লাহ তৈরি করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার মুজাদ্দিদ জামান তিনি আমার নবীকে বড় ভালোবাসতেন, প্রিয়ার করতেন। ভাই খাদেম ভাইরা যদি আরো থাকে দেন না, আমার ভাইদের ঘরে দেন না, কিন্তু নষ্ট না হয়। কেন নষ্ট না হয়? এমনি তো ফল নষ্ট করতে নাই, আবার এটা হলো ইফতার, এর গুরুত্ব বেশি না কম? জোরে বলো, বিশাল নিয়ামত। আপনি জানেন খালি পেটে অন্য সময় ফলকে একবার দেখবেন তো কি হয়, একবার ট্রাই করে দেখবেন। সারা ফজর থেকে বন্ধ করে মাগরিবের সময়, অন্য সময় রোজা না রেখে এমনি ফল খেয়ে দেখবেন তো একবার কি হয়, মাথা ঘুরে পড়ে যাবেন, এত শরীর অন্যদিকে চলে যাবে। কিন্তু আমরা রোজা খুলে রোজার মাসটা কিভাবে খাই বলেন? কেন হয় না? ওটা বরকত আছে। এসেই বললাম না, ইলমে জাহিরিতে পাওয়া যাবে না, সব এ চোখে দেখা যায় না, ইলমে মারিফাত তৈরি করতে হয়। তো দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, টাইম আছে কি বলি নাকি? কতক্ষণ আছে? তোরা কি ওয়াজ কর না, আমি দোয়া করে দেব, করে আসছি। আরে বাবা, এখনো 25 মিনিট বলছে। আল্লাহু আকবার। ওহ, দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী দিদারের জন্য কাঁদতে শুরু করলেন আল্লাহর কাছে। আল্লাহ, আমি তো আপনার হাবিবকে ভালোবাসি, আপনার হাবিবের দিদারটা নসিব করে দেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়, দরুদ পড়ে আর কাঁদে, ফরজ নামাজ আদায় করে, ওয়াজিব নামাজ আদায় করে, সুন্নতে মুআক্কাদা আদায় করে, নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে, বাকি সময় শুধু দরুদই পড়ে। খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, দরুদ পড়ছে। কয়েকটা দিন যাবার পর হুজুরের শরীর দুর্বল হয়ে গেছে। যেমন আমাদের রোজার মাসে দেখবেন শরীরকে আল্লাহ সলিড করে দেয়, বলুন সুবহানাল্লাহ। দুর্বল হয় আমি বলবো না, শরীরটাকে সলিড তৈরি করে, ঠিক না বেঠিক? যা ভেতরে সমস্যা থাকে, পয়জন টয়জন, যা ভাইরাস টাইরাস থাকে, রোজা হলে অ্যান্টি ভাইরাস সব আল্লাহ ঠিক করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার 1 বছরের জন্য একটা সুস্থ শরীর গিফট করে, লিভার থেকে শুরু করে, হার্ট থেকে শুরু করে, কিডনি থেকে শুরু করে, পাকস্থলী থেকে শুরু করে সব রিপেয়ার হয়। যাও আবার 1 বছরের জন্য আবার খাও, আবার ড্যামেজ হয়, আবার রোজা আসে, আবার রোজা রাখবো, ইনশাআল্লাহ আবার শরীরকে আপডেট হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা জায়গায় একটা হেলান দিয়ে আর চোখটা বন্ধ হয়েছে। ক্লান্ত শরীরে দেখবেন মানুষ ঘুমিয়ে পড়ে, তো চোখটা বন্ধ হয়ে গেছে। হুজুরের যখন চোখটা বন্ধ হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দিদার হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হে দাদা হুজুরের পাগলরা বলো না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আবার বলছি, জুড়ে থাকো। যদি কেউ তোমাকে সিলসিলা থেকে সরাতে চায়, তার মুখের কথাই তুমি বিশ্বাস করে সরবে, তাই তো নাকি? যদি কেউ বলে তোমার তো কোরআন হাদিস পড়ার ক্ষমতা নেই, কারো কথা শুনতে হবে, তো আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, দাদা হুজুরকে ছেড়ে যেও না। শুনছো? যদি কেউ তোমাকে বুঝায় কোরআন হাদিস দ্বারা, তাকে সঙ্গে আমাকে বসাও।
তার সঙ্গে আমাকে বসাও। যদি সে বসিয়ে প্রমাণ করতে পারে দাদা হুজুরের কোনো একটা কাজ দ্বীন ইসলামের বিরুদ্ধে, আমরা তখন তার সাথে মিশবো। তুমি আম মানুষ কি বলবে? আর আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যে বসবে সে যদি সত্যি আল্লাহকে ভয় করে, বসার পরে সেও দাদা হুজুরের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই বাংলার মানুষ ইসলাম জানতো না বাপ। আমার দাদা হুজুরের ওসিলায় তিনার ওসিয়তনামা বাড়ি বাড়ি রাখবে। আহা, আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমার নবী পাকের দিদার হতে লেগেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, আবু বকর আপনি আমাকে এত মহব্বত করেন, ভালোবাসেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে দিন রাত আমি রাসূলুল্লাহ আমার দিদারের জন্য দুরূদ শরীফ পড়তে লেগেছে। আবু বকর এতই যখন মহব্বত করেন, তাহলে আমার রওজা মুবারকে কেন আসেন না? আল্লাহ নবী যখন কথা বললেন, আমার আপনার মুর্শিদ কিবলা বললেন, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে যাবার তৌফিক দেয়। আল্লাহ নবী বললেন, হে বাবা আবু বকর, হে আমার আওলাদ, হে আবু বকর, আমি রাসূলুল্লাহ দোয়া করি, তুমি নিয়ত করে নাও আল্লাহ তোমাকে কাবা দেখাবে, আমার রওজায় হাজিরি দিয়াবে। এই যুবকেরা নিয়ত করে নিলেন। যখন এই নিয়তটা করলো, পরের দিনে যখন খলিফাদের সামনে বলল, ওখানে বড় হুজুর কাইয়ুমুজ্জামান ছিলেন, আরো খলিফা হুজুররা ছিলেন, বসিরহাটের বড় মাওলানা সাহেব ছিলেন। তিনারাও বলতে লাগলেন, হুজুর আমরাও নিয়ত করছি আপনার সাথে আল্লাহর কাবা নবীর রওজা জিয়ারতে যাব। কথা মতো সময় এসে গেল, রওয়ানা দিলেন। মূল জিনিসটা আমি বুঝাচ্ছি। রওয়ানা দিলেন, যাবার পরে আল্লাহ নবী বলেছিলেন কাবা দেখাবে, প্রথম উনি কাবায় গেলেন, জিয়ারত করলেন, হজ করলেন, হজের আরকান হুকুমগুলো সব পালন করলেন। করার পরে এবারে লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, তার মানে হাজির আছি হুজুর, আপনার গোলাম আমি, এটাই প্রমাণ। লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হাজির আছি ইয়া রাসূল আমি, এটাই সাক্ষ্য দিয়া আল্লাহ নবী রওজা মুবারকে পৌঁছাতে লেগেছে। এদিকে মুজাদ্দিদুজ্জামান যখন মক্কা শরীফের জমিনে রয়েছেন, ওই সময় খাদেম সাহেবকে আল্লাহ নবী খবর দেখাতে লেগেছে, এ খাদেম, বাংলার জমিন থেকে আমার আবু বকর আসছে, যাকে আমার রওজা মুবারকে আমার হুজরার মধ্যে এক রাত্রি থাকার ইজাজত দেয়া হলো। ভাবতে পারছেন রওজার ভেতরে সৌদির বাদশার পর্যন্ত থাকার পারমিশন নেই। আমার আপনার মুর্শিদকে আল্লাহ কি নিয়ামত করেছে, নবী কত ভালোবাসতেন, তেনাকে থাকার সুযোগ করে দিলেন, যে আমি ইজাজত দিলাম। আল্লাহ নবী দরবারে পৌঁছে গেল। ওই সময় যখন একে একে বাবু সালাম দিয়ে মানুষ ঢুকতে লেগেছে, যে দরজা দিয়ে যাবার পর আল্লাহ নবীকে সালাম দেওয়া হয়, ওই দরজার নাম হলো বাবু সালাম। ওই দরজা দিয়ে যখন ঢুকতে লেগেছে, ওখানে খাদেম দাঁড়িয়ে আছে, কেননা আমার নবী পাক সিদ্দিক আকবর খান আমার আবু বকর সিদ্দিকের চেহারা মোবারককে দেখিয়ে দিয়েছে। এই খাদেম সাহেব যখনই আমার আবু বকর সিদ্দিক যখন ঢুকতে লেগেছে, অমনি হাত খানা ধরে সালাম দিতে লেগেছে, আর মুবারকবাদ দিতে লেগেছে,
ধন্য আপনি। আমি খাদেম হতে পারি, রওজার ভেতরে রাতে থাকার পারমিশন আমারও না, কিন্তু আল্লাহ নবী আপনাকে থাকার পারমিশন দিয়েছে। আল্লাহু আকবার। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের হুজরা মুবারক, যেটা আম্মাজান আয়েশা হুজুরের ঘর, আমার নবী পাক আম্মাজান আয়েশা হুজুরকে নিয়ে ওখানে থাকতেন। আহা, এটা সোনালী জালিতে ঘেরা। ওর ভেতরে যখন ঢুকছে, দাদা হুজুর কি একা ঢুকেছিলেন না সাথে বসিরহাটের মৌলানাও ছিল, বড় হুজুর ছিলেন, আরো কয়েকজন খলিফা হুজুররা ছিলেন, না একাকী ছিলেন? কথা বলে কেন? রাসূল তো দাদা হুজুর কি ইজাজত দিলেন, তাহলে সবাই গেল কি করে? কি বুঝছেন? ইমামের পিছনে থাকলে যেমন মুক্তাদির নামাজ হয়ে যায়, ঠিক ঠিক কিয়ামতের দিনও ইমাম দুই ধরনের, একটা ইমামে কুবরা, একটা ইমামে সুগরা। মসজিদের ইমাম হচ্ছে ইমামে সুগরা, ইমামে কুবরা হলো যারা দ্বীনের মেসেজ দিবার জন্য আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সাথে যদি আমরা দুনিয়ায় জুড়ে থাকি, যেমন রবির রওজা মুবারকে ঢুকছে, আপনার আকীদা কি জানি না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার কথা মানে আমারও আকীদা, আমি আহলে মানি এটাকে। আমার নবীর রওজা মুবারক যেটা হুজুরের জিসম লেগে আছে, ওটা জান্নাত তো দূরের কথা, আল্লাহর আরশের থেকেও দামি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে যদি আবু বকর সিদ্দিকীর পিছনে থাকার জন্য বাকিগুলো ঢুকতে পারে ইজাজত না পেও, একজনের পারমিশনের কার্ডে, যেটা বুঝবেন আপনারা। তাহলে আমরা যদি দাদা হুজুরের সঙ্গে ধরে থাকতে পারি, আল্লাহ জান্নাতে আশা রাখা যেতে পারে না? পারে না? কেন? কিয়ামতের দিনে আল্লাহ পাকের নবী বলে যায়নি যে আমার আল্লাহ পিয়ারা বান্দাদের ওসিলায় লাখো লাখো গুনাহগারদের ঘরে জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদ রাসূল নিজে বলেছে আমি শাফাআত করব। কাদেরকে? আল্লাহর ওলিদেরকে। আর ওলিদের আবার শাফাআত করবে কেন? ওলিরা তো শাফাআত করবে আমার নবীর পক্ষ থেকে, নবীর কোটা থেকে, নবীর পক্ষে দাঁড়িয়ে নবীর খাস গোলামরাও নবীর উম্মতদের শাফাআত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ওয়াইস কারনির কাছে জুব্বা পাঠিয়ে শাফাআত চেয়েছিল, জানেন না? এই ওয়াজ জানেন তো নাকি? শুনেন তো। তাহলে আমার নবী শাফাআত করবে কাদেরকে? আল্লাহর নবী বলছেন আমার শাফাআত হলো আমার গুনাহগার উম্মতদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলি, তার তো শাফাআতের প্রয়োজন আছে নাকি? কথা বলে। তিনি তো আল্লাহর পেয়ারা হয়েছে, তিনাকে আল্লাহ পাওয়ার দেবে কিয়ামতের দিনে। তুমি বলো তোমার কথাতেও, তোমার কোটাতেও অনেককে জান্নাতে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী পাকের শাফাআত গুনাহগার উম্মতদের জন্য থাকবে। তাই আমি বলবো দুটো জিনিস, একটাই কথা বলবো, ঈমান বাঁচান। কি বলবো? ঈমান বাঁচান। খবরদার জবান দিয়ে এমন কোন ভাষা যেন বেরিয়ে না যায় যে ভাষাটা আমার নবীর শানে ইউজ করা ঠিক নয়। আমরা একে অপরকে যেভাবে ডাকি, একে অপরের সঙ্গে যেভাবে কথা বলি, আমার নবীর সঙ্গে বলা যাবে? খবরদার, এগুলো মাথায় রাখবেন। আহা, তিনি অনেক শানওয়ালা, তিনি অনেক শানওয়ালা। জানি না আমার অইচ্ছাকৃত কোন কথা আমার নবীর বিরুদ্ধে হয়ে গেছে। আল্লাহ যেন আমার জবান বন্ধ করে দেয় ওই কথা বেরোবার আগে, যে কথা আমার নবীর শানে বলাটা বিয়াদবি, ওই কথা মধ্যে বেরোবার আগে আল্লাহ যেন আমার জবানকে বন্ধ করে দেয়। বলুন আমিন। জোরে বলুন আমিন। আমি বুবা হওয়া পছন্দ করি, আমার নবীর শানে কোনো জাররা পরিমাণ গুস্তাখি কথা না বেরিয়ে পড়ে। কেন? নবীর শানে বিয়াদবি কথা বেরিয়ে পড়লে আর না যাবে, সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আমার দাদা হুজুর নবীর পাগল ছিল, নবীর দিওয়ানা ছিলেন। নবী 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 নবী, এই যে পাশে ধনপুতা, এখানে বসে বসে আল্লাহ আল্লাহ করে জিকির করতেন, দরুদ করতেন, মাঝে মাঝে রসুল রসুল করে চিল্লাতেন। এলাকার লোকেরা সব অবাক হয়ে যেত। কথা বুঝে আসছে? এত ভালোবাসতেন। এখন ইয়া রাসূলুল্লাহ বললে অনেকে আবার বলে সেরে হয়, ইয়া রাসূলুল্লাহ বললে সেরেক হয়। এক কথা বলছে না তো? কিভাবে গুমরাহ করছে দেখছেন, নবীর থেকে সরাচ্ছে। আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে সাক্ষী দেবেন তো যে আমরা হাজির আছি। লাব্বাইক
লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া হাবিবাল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া হাবিবাল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উম্মত আমাদেরকে বাঁচান দুনিয়া আমাদেরকে মিটাতে চাইছে আপনি আপনার খাস রহমত দ্বারা আমাদেরকে বাঁচান আল্লাহর কাছে আমাদের জন্য ফরিয়াদ করেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করেন আমাদের জন্য ফরিয়াদ করেন আমাদেরকে বাঁচান হুজুর আমরা আপনার গুনাহগার উম্মত আপনার পাগল আপনার দিওয়ানা আমাদেরকে বানিয়ে নেন বলুন আমিন এই যে ইয়া রাসূলুল্লাহ বাঁচান শিরক হয়ে গেল নাকি এই কথাকে অস্বীকারকারী হলো বেঈমান মুনাফিক কোন মা যদি এমন দুধ খাওয়া বাচ্চা পয়দা করে থাকে আমার সাথে বসো সাহাবাদের থেকে বেশি ইলম শিখে গেছো সাহাবারা থেকে আমার নবীকে ডাকতেন দুটো জিনিস হয় একটা হলো আল্লাহ জেনে সাহায্য চাওয়া আর একটা ব্যক্তি জেনে সাহায্য চাওয়া আমরা চাই না মানুষের কাছে সাহায্য ভাই সাহায্য করেন আমি বিপদে পড়ে গেছি ভাই কিছু দেন ভাই আমাকে একটু বাঁচান ভাই বলেন না বলেন এই শিরক এটা কেন শিরক হলো না ও আম মানুষকে বললে শিরক হয় না আর নবীকে বললে শিরক হয় হ্যাঁ নবীকে যদি কেউ আল্লাহ জেনে বলে যে নবী তো আল্লাহ তাই বাঁচান বলেছি তাহলে মুশরিক হয়ে যাবে শুনছেন না শোনেন না হায় 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 আমার নবীর মাকাম ভুলে গেলাম আমরা নবীর মাকাম ভুলে গেলাম সাহাবারা নবীর কাছে জান্নাত চাইতো শুনে রেখে দাও কাব বিন রাবিয়া এই কত মিনিট আছে দাঁড়ান এই হাদিসটা বলে দিই শুনে রেখে দেন না আবার আপনাদের মনে সন্দেহ হচ্ছে নাকি হ্যাঁ হাই রে বড় বড় সব নামাজি বেরিয়েছে মসজিদ ভর্তি আল্লাহ নবী বলে চাকরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে একটা ইমানদার থাকবে না এই কারণ নবীর কথা মসজিদ ভর্তি নামাজি থাকবে সব বেঈমান একটা ইমানদার থাকবে না কেন তাদের দিলে নবী নেই খুব দুঃখ হ্যাঁ কাব বিন রাবিয়া আমার নবীর খাদেম ছিলেন নবীর খাদেম নবীর খেদমত করতেন নবীর কাজ কাম করে দিতেন একদিন আল্লাহর নবী বললেন কাব বিন রাবিয়া দীর্ঘদিন তুমি আমার খেদমত করছো কোনোদিন কিছু চাও না বলো কি চাই তোমার একদিন খুশিতে নবী বলে যে কি চাও বলো আর কাব বিন রাবিয়া আমাদের মতো ছিল না তিনি সাহাবী ছিলেন তিনি জানেন চাইতে বলছেটা কি আমরা তো চিনি না তিনি জানেন কে চাইতে বলেছে তাই চাওয়ার মতো চেয়েছে কি চেয়েছে হুজুর আমি আপনার কাছে জান্নাতে আপনার চাকর হয়ে থাকতে চাই এটাই চাই জোরে বলুন সুবহানাল্লাহ কি চাইছে জান্নাতে আপনার খাদেম হয়ে থাকতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী কি বললেন কাব বিন রাবিয়া কবে তুই মরবি কবে তোর ইন্তেকাল হবে কবে কিয়ামত হবে কোথায় থাকবি আমি কিছু জানি না এইসব কথা তুই বলছিস কেন এটা বলেছিল নাকি আল্লাহর নবী কি বলেছিলেন যা আমি তোকে দিয়ে দিলাম জান্নাতে আমার নকরানি করার জোরে বলুন সুবহানাল্লাহ শোনো বন্ধুরা আমার ভাইয়েরা আমার নবীকে চেনো নবীকে চেনো নবীকে চেনো নবীকে চেনো নবীকে চেনো যে নবী নয় সেটা আকাশে উড়ে উড়ে যায় তারপরও জেনে রেখে দিও সে একটা ভণ্ড জাদুকর ছাড়া অন্য কিছু নয় যে নবী নয় সে যদি তাহাজ্জুদ কোনদিন কাজা নাও করে জেনে রেখে দিও সে জাহান্নামে ঢুকবে আর বেরোবে না এমন কি কাবার হাতেমের মধ্যে কাবার হাতেম বোঝো ওটা কাবেরই অংশ এটা ঘিরা থাকে দেখুন ফটোতে দেখেছো তো নাকি ওটা কাবা শরীফেরই অংশ ওর মধ্যে কেউ নামাজ পড়া মানে কাবার ভেতরে নামাজ পড়ছে ওইখানে কেউ যদি রোজা রেখে সেজদায় পড়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে পড়তেও যদি মারা যায় যদি ওর দিলে নবী না থাকে ও বেটা জাহান্নামে ঢুকবে আর বেরোবে না এটা আল্লাহর ফয়সালা আমার বাপের নয় আমার দাদুর নয় এটা আল্লাহর ফয়সালা এজন্য বলি শুধু নবীর দুশমনি করলে জাহান্নামে যাবে তা নয় নবীর দুশমনের সঙ্গে যদি সম্পর্ক তৈরি করো তাকেও জাহান্নামে ঢুকতে হবে বেরোতে পারবে না একটু বুঝে বুঝে কাজ করো আব্বাস সিদ্দিকীকে যদি মহব্বত করো করার আগে দেখে লিও আব্বাস সিদ্দিকী নবীর পক্ষে হাঁকি না বাকি জিনিস অত তোমার খুঁতরে খুঁতরে দেখতে হবে না আখেরি জবানা কথা বুঝে আসছে না নাই ভুল থাকতে পারে আমার অস্বীকার করছি না নবীর হাঁকি আগে প্রথম দেখো নবীর যদি হয় তাহলে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলে লাভ আছে নাই ছিঁড়ে ফেলে দিকে যা কিছু দাম নেই এটা সবার ক্ষেত্রে ঠিক করে নাও
শুধু আমার ক্ষেত্রে না, যে কোনো মুফতি হোক, যে কোনো মাওলানা হোক, যে কোনো পীর সাহেব হোক, যে কোনো বক্তা হোক, তার কাছে গেলে এতে তোমাকে কতটা নবীর সাথে জুড়তে চাই একটু দেখো, কতটা নবীর সঙ্গে জুড়তে চাই দেখো। আমি কথা বলতে পারছি না, কিন্তু নবীর বেলা যে এলো দেখুন জোশ এসে গেছে, দেখছেন না? কেন? নবী হলেন রহমত। নবী কি? আমরা বলি না আল্লাহ তোমার রহমত ছাড়া বাঁচবো না, তা আল্লাহর রহমতটা কি সেটাই তো বুঝলাম না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর রহমতটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বলছে আল্লাহ তোমার রহমত ছাড়া বাঁচবো না, এদিকে নবী বাঁচবে। এই মুনাফিক ছাড়া অন্য কিছু নাকি? আল্লাহকে বলছে তোমার রহমত ছাড়া বাঁচবো না, তার মানে তোমার নবী ছাড়া বাঁচা যাবে না। সাহাবারা নবী ছাড়া বাঁচতে পারেনি। সাহাবারা কামিয়াবি হয়েছে, জিতেছে কি কারণে? নবী ছিল বলে। তাই বদরে জিতেছে, উহুদে জিতেছে, খাইবারে জিতেছে, খন্দকে জিতেছে, সব জায়গায় সাহাবারা কামিয়াবি হয়েছে। এমনকি সাগর পাড়ি দিয়ে আফ্রিকা দখল করেছে, নাজ্জাসি দখল করেছে, রোম দখল করেছে। কোটি কত সাহাবা, এদের পায়ে জুতো ছিল না, পরনের জুব্বা ছিল না, মাথায় তেল ছিল না, আরে ঠিকমতো তাদের লেবাস ছিল না, পৃথিবীকে জয় করে ফেলেছিল তারা। কেন? তাদের সাথে নবী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি নতুন করে পৃথিবী জয় করতে চাই, আমরা যদি জিন্দেগিটাকে সাকসেসফুল করতে চাই, তাহলে আমাদের মধ্যে নবী আনতে হবে। সবার আগে নবী আনতে হবে। কথা মাথায় ঢুকছে? তাহলে আল্লাহ কামিয়াবি দেবে। আমাদের কাছে নবী কই? বলুন কই নবী? নবীকে কিভাবে ভালোবাসতে জানেন? কখনো কখনো একা একা বসে নবীর উপর দরুদ পড়ে কেঁদেছেন? কেউ কেঁদেছেন? বলুন কই নবী কই? আপনার তো উচিত কখনো কখনো একা বসা, একা অন্ধকারে কেউ থাকবে না, আপনি বসলেন। আপনাকে আল্লাহ ধনী করেছে, সবাই বসুন, যেখানে বসুন, যেমন ভাবে আছেন বসুন। ধনী হওয়া খারাপ নয়, হালাল পয়সা ইনকাম করে গাড়ি বাড়ি করা ইসলামে জায়েজ। ওজন আমি অন্য কথা বলবার আলোচনাটা শেষ করতে হবে, সময় পাবো না। কিন্তু একা বসে আপনি দরুদ পড়ুন, পড়তে পড়তে কাঁদুন, ভাবুন আহা আমার নবী তায়েফে আমাদের জন্য মার খেয়েছে, আমার নবী উহুদের ময়দানে দান্দা মুবারক শহীদ হয়েছে, আমার নবী আমাদের জন্য আজও রওজায় কাঁদছে। এভাবে ভাবুন আর দরুদ পড়ুন আর চোখ দিয়ে পানি বার করুন। মনে মনে বলুন হুজুর আমি বড় গুনাহগার, আল্লাহ বড় জালাল, তিনি কাখার, কিয়ামতের দিন আমাদেরকে ধরবে। হুজুর আপনি পাশে থাকবেন, একটু আমাদেরকে দেখবেন। এভাবে বলো। হুজুর তোমার অন্তর জানের থেকে কাছে আছে, শুনে রেখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে মুমিনদের জানের থেকে কাছে মুহাম্মদ রাসূল রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ফেরেশতা কাঁধে বসে শুনতে পায়, ফেরেশতা তৈরি হয়েছে জিনার জন্য, সেই নবী শুনতে পায় না? কিন্তু তেনাকে শোনার ক্ষমতা দিচ্ছেন কে? এতটুকু মাথায় রাখতে হবে, ব্যাস হয়ে গেল। তাহলে আল্লাহ শোনে, নবী শোনে, দুই শোনা এক নয়। আর নবী শোনে, নবীকে শোনার ক্ষমতা দিয়েছে আল্লাহ, আর আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি। আল্লাহ দেখে, নবী দেখে, দুটো এক নয়। আল্লাহকে, আল্লাহ নবীকে দেখার ক্ষমতা দিয়েছে, তাহলে মালিক নবী নয়, মালিক কে? আল্লাহ। কথা মাথায় ঢুকছে? কিন্তু দেখতে পাই না, শুনতে পাই না, অন্তরের খবর জানে না, এসব কথা ধারণা করলেই মান চলে যাবে। শুনছেন না শোনেন না? নবী অন্তরের খবর জানে না? জানে না? হ্যাঁ জানে। আর আল্লাহ অন্তরের খবর জানে। কিন্তু আল্লাহ হলেন অন্তরের খবর জানার মালিক, আর নবীকে আল্লাহ জানান। কথা মাথায় ঢুকছে? তাহলে পার্থক্য আছে না নাই? যেখানে পার্থক্য থাকে ওখানে শিরক হয় না। মাথায় রাখো, নবীকে চেনে, নবীকে প্যার করে, নবীকে মহব্বত করেন, নবী 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 করেন। ভাই আমার, নবী নবী করেন, সময় নেই, নবী নবী করে, আমার নবীকে প্যার করে। তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। আজ হুজুর আমাদেরকে আপনি শাফাত করবেন, হুজুর আপনি আমাদেরকে দেখবেন, হুজুর আপনি আমাদের জন্য দোয়া চাইবেন। হুজুর আমরা বিপদে পড়ে গেছি, আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। বলুন আমিন। এসব এইভাবে হুজুরকে বলা, এগুলো কোনো ভুল নয়। কথা মাথায় ঢুকছে? কিন্তু মনে রাখবেন, হুজুর আল্লাহ নয়। আল্লাহ জেনে কারো কাছে চাইলেই শিরক হয়। আর কোরআনের আয়াত বলবে আপনাদের কাছে, কি আয়াত বলবে? যে আয়াতগুলো মূর্তি বা মুশরিকদের জন্য এসেছে। মুশরিকরা মূর্তিকে মাবুদ জেনে চাইতো, জানেন তো নাকি? ওই আয়াতগুলো কি আছে? আচ্ছা, ওই আয়াতগুলো
নাজির আমাদেরকে শোনাবে। শুনছেন না শোনেন না? আহা, কোথাকার আয়াত কোথায় লিখে দেখো, আল্লাহ কোরআনে বলছে আল্লাহ ছাড়া যার কাছে সাহায্য চাইবে সে তোমাদের উপকার করতে পারবে না। আরে এটা মূর্তির জন্য বলেছে, মূর্তি পূজা করতে মূর্তিরা সাহায্য করতে পারবে, ওটাকে লিখে দিয়েছে ওলিদের পিছনে। এই আমরা ওলিদেরকে খোদা জেনে চাই, এই ওলির কাছে ওলির দরবারে যে দোয়া চাই না, খোদা জেনে যাই আমরা, নাউজুবিল্লাহ, আল্লাহর পিয়ারা জেনে যায়, আল্লাহর প্রকৃত, আমরা কি জেনে যাই ওই ব্যাপারে, আল্লাহর প্রকৃত গোলাম, আল্লাহর প্রকৃত দাস। কি বললো? আল্লাহর প্রকৃত দাস। খাজা হুজুর হলেন আমাদের থেকে বড় আল্লাহর দাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তিনি অনেক বেশি দাসত্ব করেছে, অনেক বড় আল্লাহর পিয়ারা হয়েছে। যে যত বেশি আল্লাহর দাসত্ব করে আল্লাহ তত পিয়ারা হয়। একটু মহব্বতে একবার দোয়া চাওয়ার আগে কত সুন্দর লাগছে দেখো, হাজার হাজার মানুষ দাদা হুজুরের নলেজ সিটি এসেছেন কাদদাওতে, আর বসে আছেন কোন জায়গায়? দাদা হুজুরের নলেজ সিটি। কাদ নলেজ সিটি করছে আব্বাস সিদ্দিকী বা আমরা, কি আপনারা করছেন তো নাকি? একটু মহব্বতে এবার তাকবীর দেয়া যাবে, কষ্ট হবে না তো? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, ইজমা ও কিয়াস। অনেকে দেখবেন স্লোগান দেয় কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো, এইটুকু বললে হবে না, ইজমা কিয়াসটা বলতে হবে। এই আরেকটা চক্রান্ত, শুধু শরিয়াতে দলিল কোরআন হাদিস নাকি? হ্যাঁ, ইজমা কিয়াস নয়, আদিল্লাতুল ইসলামে আরবাতুন, শরিয়াতে দলিল চারটে। তাই আমি যেটা বলছি মন দিয়ে শুনেন, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, ইজমা ও কিয়াস, ইজমা ও কিয়াস, दीन इस्लाम, ऐतिहासिक 21-22 बलगुनी साले सवाब, ऐतिहासिक 21-22 बलगुनी साले सवाब। नारे दिबे, नारे दिबे, और एक बार हाथ तुले लब्बाइक, 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 लब्बाइक या रसूल अल्लाह, लब्बाइक या हबीब अल्लाह, लब्बाइक या रहमतल लिल आलमीन, लब्बाइक या सफीउल मुस्लिमीन, लब्बाइक या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এই আমি ইয়া রাসূলুল্লাহ বললাম না, বললাম না? শুনছেন না শোনেন না? তাহলে মুশরিক যদি হই আপনারা একা হয়েছেন নাকি আমি হব? তাহলে শুনছেন না শোনেন না? এই জমিনের উপরে আসমানের নিচে কোন মা এমন সন্তান দিয়ে জন্ম দিয়েছে? আসো, কত বড় মুফতি মাওলানা হয়েছে, বসো না। যে ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হয়, একটু দেখি। যদি ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হয় তাহলে সাহাবা হুজুর নাউজুবিল্লাহ একটা পাওয়া যাবে না। শুনছেন? বহুত দলিল আছে, সাহাবারা অনেক দূর দূর থেকে হুজুরকে ডেকেছে, হুজুর মাদত করে, সাহায্য করে। কথা বুঝে আসছে না? না, তবে হ্যাঁ, আল্লাহ জেনে নয়, নবী আল্লাহ নয়, নবী হলেন আল্লাহর বন্ধু। যাক, এখন আমার বাপ ভাইরা আসছে, ভিত্ত আস্তে আস্তে দেরি হচ্ছে। কমিটির ভাইরা কাটাকুটি আর করতে হবে না, গুটা গুটা দিয়ে দাও। একটা আপেল দুদিক দিয়ে দু ভাই কেমড়ে খা, একটা কলা দুজন দুদি, সব ভাই ভাই না আমরা বাবা। হ্যাঁ, আসো তওবা করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যে যা তেলাওয়াত করেছে কবুল করেন, কোরআন খতম করেছে অনেকে কবুল করেন, আমরাও যা কিছু বললাম কবুল করেন। মালিক, সর্বপ্রথম দোয়া চাই, আমাদেরকে সব হারা করলেও আল্লাহ ঈমান হারা করবেন না।
আমাদেরকে আপনার পাগল, আপনার হাবিবের পাগল বানিয়ে দেন। আপনার প্রেম, আপনার হাবিবের প্রেম ভরিয়ে দেন। নবীর আদব প্রেম নিয়ে বাঁচার তৌফিক দেন। নবীর আদব প্রেম নিয়ে মরা নসিব করুন। আয় আল্লাহ আমাদেরকে মানুষের মরণ নসিব করবেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে নামাজি, রোজাদার, জাকিরিন, হাজি, গাজী বানিয়ে দেবেন। এই ঐতিহাসিক 21-22 ফাল্গুনী সালে সওয়াবের আজকে শেষ দিন, যত লক্ষ মানুষ 3 দিনে এসেছে গেছে, সবার জীবনের গুনাহ মাফ করে দিন। সবাইকে সুখে শান্তিতে রাখেন। সবাইকে নবীর পাগল বানিয়ে দেন। সবাইকে মুজাদ্দিদ জামানের ভালোবাসার মুরিদ হিসাবে কবুল করে নেন। সবাইকে দাদা হুজুরের মহব্বত, ভালোবাসা হৃদয়ে রাখার তৌফিক দেন। আজ যারা হাত তুলেছে নলেজ সিটির ময়দানে, আল্লাহ সুস্থভাবে সবাইকে ঘরে পৌঁছে দেবেন। আয় আল্লাহ যতজন আজকে এসেছে সবাইকে ঘরে সুস্থভাবে পৌঁছে দেবেন। রাস্তাঘাটে বিপদ আপদ হিফাজত করবেন আল্লাহ। আয় আল্লাহ যারা নলেজ সিটির দাতা হচ্ছে বা এমনি দান করেছে, প্রত্যেক দাতা সদস্য দানকারীদেরকে কবুল করে নেন। এই নলেজ সিটিকে কবুল করে নেন মালিক। আমার জীবনের বড় স্বপ্ন আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে আপনি রাজ ক্ষমতা দান করবেন, আর আমাকে নলেজ সিটিটা করবার তৌফিক দান করে দেবেন। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে আমি যেখানে যে আপনার দ্বীনের প্রচার করতে আপনার হাবিবের কথা বলি, কেন আপনার হাবিবই তো দ্বীন, আপনার হাবিবই তো শরিয়াত, আপনার হাবিবই তো কোরআনের বাস্তব। তাই আল্লাহ আপনার হাবিবের গোলাম হিসেবে আমায় কবুল করেন, আমাদের প্রত্যেককে কবুল করেন। আমাদের বাচ্চাদেরকে আলেমে হাক্কানি বানাবেন, নসিব বড় করবেন, দ্বীনের খাদেম বানাবেন। বিশ্বজুড়ে মুসলমান ও ইসলামের উপরে জুলুম হচ্ছে, আয় আল্লাহ তার হাত থেকে মুসলমান ও ইসলামকে হিফাজত করেন। আয় আল্লাহ আমার দেশ ও কেন্দ্র সরকার যেভাবে অত্যাচার করছে তার হাত থেকে দেশ ও দেশবাসীকে নিরাপদে রাখেন। আমার রাজ্যকেও নিরাপদে রাখেন। রাজ্যের মাদ্রাসা শিক্ষা ধ্বংসের দিকে আল্লাহ আপনি হিফাজত করেন। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে আমার বাচ্চা আলিয়া উস্তাদকে আলেমে হাক্কানি বানাবেন। আপনার পাগল, আপনার হাবিবের পাগল বানাবেন, দ্বীনের খাদেম বানাবেন আল্লাহ। আয় আল্লাহ আমার আব্বা আম্মা, ভাই বোন, স্ত্রী, পরিবার, বাচ্চা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, চাচা চাচি, ভাই বোন সবার মধ্যে মিল মহব্বত দ্বীন ইসলামের উপরে রাখেন। ইমানের জোশে বাঁচি, ইমানের জোশে মরণ নসিব করেন। প্রত্যেকের বিমারকে আপনি সেবা করে দেন আল্লাহ। যে যা আশা দিয়ে হাত তুলেছে কবুল করেন আল্লাহ। যে যা আশা হাত দিয়েছে কবুল করেন আল্লাহ। এই 3 দিনে যত খাদেম এসেছে, খেদমত করছে, কি নলেজ সিটিতে, কি আমার দরবারিতে, দাদা হুজুরের দরবারে, আয় আল্লাহ সবাইকে কবুল করে নেন আল্লাহ। আমার ছোট ভাই 3 দিন দরবারে খেদমত করছে, আল্লাহ তার সাথে যারা আছে তাদেরকেও কবুল করেন। আমি আর আমার সঙ্গে এখানে যা আছে এদেরকেও কবুল করে নেন। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা শাখা থেকে চাল, আলু, পেঁয়াজ এবং ইফতার সামগ্রী এই নলেজ সিটির ময়দানে যে যা দিয়েছে আল্লাহ কবুল করে নেন। এবং আমি অথম আমার দাদা হুজুরের মেহমানদের জন্য যে ইফতারের ব্যবস্থা করেছি খাওয়া দাওয়া দরবারে, আল্লাহ সেটাকেও আপনি কবুল করে নেন। আমার ভাইও যা করছে আল্লাহ কবুল করে নেন। আমার আব্বা জান হুজুরের চেষ্টাকেও কবুল করে নেন। আয় আল্লাহ আমার প্রত্যেকটা ভাই চাচাদের আল্লাহ চেষ্টাকে কবুল করে নেন। আয় আল্লাহ বিশেষ করে ভাঙড়ের মানুষ, ঘটকপুকুরের মানুষ, ভাঙড়ের মানুষ, দেগঙ্গার মানুষ এবং বিভিন্ন জায়গার মানুষ রান্না করতে এসেছে ভাঙড় দেগঙ্গা থেকে আল্লাহ, এবং ভাঙড় থেকে বহু গাড়ি গাড়ি মাল দিয়েছে আল্লাহ আপনি কবুল করে নেন। ভাঙড়ের মানুষ আল্লাহ তাআলা মার খেয়ে এখনো হকের পক্ষে দাঁড়িয়ে আছে আল্লাহ। আল্লাহ পুরো বাংলাকে ভাঙড়ের মডেল করে দাও আল্লাহ। পুরো বাংলাকে ভাঙড়ের মডেল করে দাও আল্লাহ। ভাঙড়ের মানুষের মতো লড়াকু পুরো বাংলাকে বানিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ ওদের উপরে কত জুলুম এখনো হচ্ছে আল্লাহ। নামধারী মুনাফিক মুসলমান গুলো, নামধারী মুনাফিক মুসলমান গুলো কাফের নেতাদের সাথে নিয়ে জুলুম করছে। আয় আল্লাহ ভাঙড়ের মানুষকে সাহায্য করেন। এবং বাংলার প্রত্যেকটা জায়গায় আমার ভালোবাসার বাপ ভাইদের উপরে জুলুম হচ্ছে, আপনি সাহায্য করেন আল্লাহ, আপনি সাহায্য করেন আল্লাহ। আয় আল্লাহ যেসব প্রশাসনরা আল্লাহ জালিম জুলুম করছে তাদেরও বিচার আপনি করেন। ক্যান্সারের মতো বিমার দেন, প্যারালাইসিস দেন, মেন্টালি হ্যামারেজ করে পাগল করে দেন ওই সব প্রশাসনদের ঘরে যারা গরিব মানুষদেরকে জুলুম করে। রোজার মাসে দোয়া চাইছি কবুল করেন আল্লাহ। আল্লাহ ইফতারি অবস্থায় দোয়া চাইছি কবুল করেন আল্লাহ। যে পুলিশগুলো গরিব মানুষকে কেস দিচ্ছে, জুলুম করছে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ মেরে সেদেরকে মেন্টাল হ্যামারেজ করে
করে দেন আল্লাহ, ওদেরকে ক্যান্সারের মতো রোগ দেন আল্লাহ। আর যে প্রশাসন বন্ধুরা ন্যায়ের সাথে নিষ্ঠার সঙ্গে দেশের সংবিধানকে মান্যতা দিয়ে মানুষের সেবা করছে, তাদেরকে সুস্থ রাখেন, তাদের পরিবার বাচ্চাদেরকে ভালো রাখেন, তাদেরকে অনেক কামিয়াবি দেন, তাদেরকে আরো বড় করেন। মালিক জালিমদের বিচার আপনি করেন, মালিক জালিমদের বিচার করেন। সামনে বছর বেঁচে থাকবো কি জানি না, এই বাংলার মানুষকে আল্লাহ, আমার ছোট ভাইকে, আমাদেরকে আপনি রাজ ক্ষমতা দান করেন আল্লাহ, আল্লাহ ক্ষমতা দান করেন। মসজিদ গুলোকে ভেঙে শেষ করে দিচ্ছে, হজ হাউসে মদ পাওয়া যাচ্ছে, নারী নিয়ে যে হজ হাউসে ঢুকে পড়ছে, আল্লাহ হিজাব খুলে দিচ্ছে, বোরখা খুলে দিচ্ছে, মুসলমান দেখলে টেনে বাসে দাড়িওয়ালা টুপিওয়ালাকে খুন করে দিচ্ছে, যে মারছে। আয় আল্লাহ এই জালিম সন্ত্রাসী দলগুলোকে ধ্বংস করে দিন আল্লাহ, আয় আল্লাহ অত্যাচারী গুলোকে ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ আমরা ভুল করে ফেলেছি আল্লাহ, আমরা অন্যায় করেছি, আমরা ইসলাম বিদ্বেষীদের দালালি করেছি, কাফেরদের মুনাফিকদের দালালি করেছি, জালিমদের দালালি করেছি, তাই আপনি তাদের হাতে আমাদেরকে ধ্বংস করছেন আল্লাহ। একদম ইফতার কবুলের সময়, আজানের সময় ভিক্ষা চাইছি, তোমার হাবিবের বেটি খাতুনে জান্নাতের খাতিরে দোয়া কবুল করো আল্লাহ, তোমার হাসান হোসেনের খাতিরে কবুল করো আল্লাহ, আল্লাহ গৌস পাকের খাতিরে কবুল করো, সুলতানে হিন্দ গরিবে নওয়াজের খাতিরে কবুল করো, আমার দাদা হুজুরের খাতিরে কবুল করো আল্লাহ, মুহাম্মদ রাসূলের খাতিরে কবুল করো। নামাজ আযান হবে, ইফতার করবে, তাই দোয়া সংক্ষেপ করছি। মালিক ফিরিয়ে দেবেন না, জালিম প্রশাসনগুলোর বিচার করবে আল্লাহ। ভাঙরবাসীকে বাঁচা।